আমাকে ছেড়ে দাও, আমি যাব না, আমি যাব না, বাঁচাও, কে আছো, বাঁচাও, আমি যাব না, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আপনারা কি? হ্যাঁ, কোত্থেকে এসেছেন? হ্যাঁ, ওকে কেন ধরে নিয়ে যাচ্ছেন? দেখো না আন্টি, আমি কিছু কি করিনি। করেছে? কি করেছে? পরে জানতে পারবেন কি করেছে। হ্যাঁ, দেখো দেখিনি, একটা বাচ্চা ছেলে তাকে পুলিশে ধরে নিয়ে গেল। কি করেছে কে জানে? হ্যাঁ, ও বনি, আরে কাঁদছে। যাই বাবা যাই, নিশ্চয়ই খিদে পেয়েছে তোমার। মিস্টার ডিসুজা, আপনি যদি আমার প্রশ্নের ঠিকঠাক উত্তর না দেন তাহলে কিন্তু আপনি বিপদে পড়বেন। কথা মাথায় রাখবেন। সুতরাং যা জিজ্ঞেস করছি তার ঠিক ঠিক উত্তর দেবেন। রাঘব মজুমদার এখন কোথায় গা ঢাকা দিয়ে আছে? কি হলো, কথার উত্তর দিন। রাঘব মজুমদার কোথায় গা ঢাকা দিয়ে আছে? কথা না বললে কিন্তু আপনি বিপদে পড়বেন মিস্টার ডিসুজা। যাক, আরেকটা প্রশ্ন, আপনি ক বছর রাঘব মজুমদারের আন্ডারে কাজ করছেন? আমাদের কাছে কিন্তু খবর আছে বছর চারে। কি কথাটা ঠিক? কি হলো, উত্তর দিন। কোনো উত্তর নেই। বিপদ কিন্তু আপনারই হবে। এর কাছে কাজ করার আগে কি করতেন? প্রফেশনাল কিলার। মিস্টার খান্নাকে আপনি খুন করেছেন, তাই না? মাথার পিছনে ভারী কিছু দিয়ে মেরে তারপর জঙ্গলে ফেলে দিয়ে এসছেন। কে? না স্যার, আমি খুন করিনি। মিথ্যে কথা। তাহলে কে খুন করেছে? রাঘব মজুমদার? আমি জানি না স্যার। সব জানো তুমি, সব জানো। শোনো ভাই, যা জিজ্ঞেস করছি তার ঠিকঠাক উত্তর দাও। তুমি ওখানে দাঁড়িয়ে থাকতে কেন? আমার কাছে খবর আছে, আশপাশের লোকজনদের কাছ থেকে আমি খবর নিয়ে জেনেছি তুমি ওখানে টানা দাঁড়িয়ে থাকতে। কেন? কি করতে ওখানে? সাহেব বলেছিল যে উল্টো দিকে ফ্ল্যাটে 5 তলায় রাস্তার দিকে যে ফ্ল্যাটটা আছে ওই ফ্ল্যাটে সাহেবের ছেলে আর বউ থাকতো, আর ছেলের উপরে নজর রাখতে বলেছিল আমাকে স্যার। ছেলের দিকে নজর রাখতে বলেছিল? ছেলে তো ওখানে থাকতো না, হোস্টেলে থাকতো। হোস্টেলে থাকতো? তার মানে তুমি হোস্টেলেও নজর দিতে? হ্যাঁ স্যার। কেন? তা তো জানি না। সব জানো তুমি, সব জানো। আমি জানি না স্যার কিছু। একদম বাজে কথা বলবে না। রাঘব মজুমদার কোথায়? জানি না স্যার। কোথায়? কোথায় বলো? আমি জানি না স্যার। ওনার প্রাক্তন স্ত্রী, সরি অফিসিয়ালি এখনো প্রাক্তন হয়নি, নন্দিতা মজুমদার, ওনার সঙ্গে রাঘব মজুমদারের যোগাযোগ থাকতো? বলতে পারবো না স্যার। উনি এই অভিনেত্রী চন্দ্রিমার ফ্ল্যাটে বরাবর থাকতেন? আমি যে ক বছর দেখেছি ওনাকে, উনি ওনার ফ্ল্যাটেই থাকতেন। আচ্ছা, এই রাঘব মজুমদার কার কার সঙ্গে যোগাযোগ রাখতো তাদের চেনো তুমি? না স্যার। মিথ্যে কথা। সব চেনো, সব চেনো। স্যার বিশ্বাস করুন স্যার, আমি জানি না স্যার, কিছু জানি না। মিসেস নন্দিতা মজুমদার এখন কোথায় আছে, কোনো ধারণা আছে তোমার? না স্যার। আবার মিথ্যে কথা, আবার মিথ্যে কথা। স্যার বিশ্বাস করুন। একদম আমি জানি না। একদম বাজে কথা বলবে না। কি হলো? মিসেস নন্দিতা মজুমদার কোথায় আছে? রাঘব মজুমদার কোথায় আছে? জানি না স্যার। বাজে কথা বলো না, উত্তর দাও। বিশ্বাস করুন আমি জানি না। উত্তর দাও। কি ছেলে দেখতো, সেই 8:30টায় গেছে, এখন 11:30টা বাজতে যায়, এখনো তার কোনো পাত্তা নেই। এক কাজ কর, ওর বাড়িতে একটা রিং করে দেয়। খ্যাপা তো রাতে রয়েই গেল। স্যার আমি করছি। কেউ ধরছেই না তো, ঘুমিয়ে পড়লো নাকি? কোনো বিপদ হলো না তো? আমিও তাই ভাবছি। যেমন খ্যাপার মতন কেমন বাড়ি যাবো বলে চলে গেল। সত্যি। এই আন্টির ফোন নাম্বার তোর কাছে আছে না? কেন? না, যদি কোনো বিপদ হয়। কেন, কি বিপদ হবে? বলা তো যায় না। পুলিশের হাতে ধরা পড়লো না তো?
কিছুদিন ধরেই আমার কেন যেন মনে হচ্ছে পুলিশ আমাদের হস্টেলে নজর রাখছে। আহ্বানের ওপর এর আগেও নজরদারি হয়েছে। পুলিশ কি ওকে অ্যারেস্ট করলো? কি রে, ওই কি ভাবছিস? হ্যাঁ, না কিছু কি না। হলো? কিছু ভাবছি না। কি হলো, আর ফোন করছিস কাকে? জনিকে। কেন জনিকে কেন? না, দেখি যদি ওর বাড়ি গিয়ে থাকে। জনির বাড়ি যাবে কেন? ও যদি যায় তাহলে তো তিতিরে বাড়ি যাবে। আমি তিতিরকে একটা ফোন করে দেখি। এই হ্যালো, কি করছিস? পড়ছিস? হ্যাঁ, কি পড়ছিস? ফিজিক্স। এদের 5 সাবজেক্ট পড়ছিস কেন? 5 সাবজেক্ট, কিচ্ছু হয়নি, ফেল করে যাব। শোন শোন, কারোরই কিছু হয়নি। এইদিকে আবার একটা কেলো হয়ে গেছে। কি? আরে বাবল সেই সন্ধ্যেবেলা 8টার সময় মানে খেপে গিয়ে সে বাড়ির দিকে গেল, এখনো তার কোনো পাত্তা নেই। বাড়ি যাবে মানে? বাড়িতে আন্টি নেই তো? কি জানি, আমি জানি না। ম্যাথিউজের বইটা আনতে গেল, শালাকে বারণ করলাম না যেতে, তবুও ছুটলো। 11:15 বাজে রে। ভিলু ফ্ল্যাটে ফোন করলো, কেউ কেউ কোনো ফোন ধরলো না। এই আমার না খুব ভয় করছে বুঝলি, পুলিশের হাতে আবার পড়লো না তো? কেন এ কথা বলছিস কেন? আরে না, শোন না, এই মানে ওরা পুলিশ হয়তো নজরদারি করছিল। বাবুলের হোস্টেলে আসাই উচিত হয়নি, এদিকে আন্টিও নেই, তা সন্দেহ তো হবেই। ওখানে ওরা থাকতে পারছিল না, বুঝতে পারছিস না? ফ্ল্যাটে খুন হয়েছে একটা, ওরা সারা রাত ভয় পেত। বাবুল আমায় বলেছে। কি হবে এখন? আন্টিকে বলেছিস? দেখ, বিলু কিছু জানে না, ও বুঝতে পারছে না, ও এখন তিতিরকে ফোন করছে। ও, হ্যাঁ বাবল, বুঝতে পেরেছি, কি বলবি বল না ওর ব্যাপারে। কেন, কখন বেরিয়েছে? হ্যাঁ, 8টায় হস্টেল থেকে? 8টায় বেরিয়ে গেছে, তাহলে এখনো ফেরেনি? না, ওর বাড়িতে তো আমি ফোন করেছিলাম বেশ কয়েকবার, নো রিপ্লাই হয়ে যাচ্ছে। আন্টি কোথায় গেছে রে? জয়পুর গেছে। আমি কিছু বুঝতে পারছি না। যাকে আমি এখন রাখছি, আমি দেখছি কি খোঁজ খোঁজ নিতে পারি। হ্যাঁ, রাখছি। কি করে না বাবলটা। তবে কি পুলিশের হাতে ধরা পড়লো? পুলিশ যদি ওকে অ্যারেস্ট করে তাহলে তো এখানেও আসবে। আর বাবলটা যেরকম ক্যালাস ছেলে, জোরে বললেই হয়তো বলে বসবে হ্যাঁ আমি খুন করেছি। আমি তো বলেই দিলাম ওই রমেশ খান্না লোকটাকে আমি খুন করেছি। আর শিওর তুমি খুন করেছো? বলছি তো আমি খুন করেছি। না, শুধু বলে দিলেই তো হবে না, আরো কিছু জানতে হবে তো। আর কি জানতে চান বলুন? তুমি বোধহয় সিনেমায় বা নাটকে দেখেছো পুলিশ আসামিকে জেরা করছে, বারবার জিজ্ঞেস করছে সে খুন করেছে কিনা, বারবার। আসামি হয় স্বীকার করে, না স্বীকার করে না। যদি স্বীকার করে তাহলে লাঠা চুকে গেল, আর যদি স্বীকার না করে তাহলে অন্যভাবে প্রমাণ করার চেষ্টা করেছে যে সে খুন করেছে। তা আমি তো বলেই দিলাম আমি খুন করেছি। তুমি যে মিথ্যে কথা বলছো না তার কি প্রমাণ? আচ্ছা, আমি খুনটা না করে নিজে কেন প্রমাণ করতে যাইবো যে আমি খুন করেছি? হয়তো তোমার কোনো লাভ আছে, হয়তো কাউকে তুমি আড়াল করার চেষ্টা করছো। মেবি রাঘব মজুমদার। দেখুন, আপনি জানতে চাইলেন যে খুনের ব্যাপারে আমি কি জানি, আর আমি বললাম যে আমি খুনটা করেছি। বেশ, তা খুনটা তুমি কিভাবে করেছো? লোহার রড দিয়ে মাথায় বাড়ি মেরে। রড কোথায় পেলে? বাথরুমে ছিল। কোন বাথরুমে? আমাদের বাড়ির বাথরুমে, ফ্ল্যাটের বাথরুমে।
এখন রডটা কোথায়? সেখানেই আছে। আচ্ছা, আমায় বিশ্বাস করতে হবে যে তুমি খুনটা করেছো। অত বড় একটা লোক, 6 ফিটের উপর হাইট, তোমার 3 গুণ ওজন, তুমি তাকে এক ঘায়ে মেরে খুন করে ফেলবে, এটা বিশ্বাস করতে হবে। বিশ্বাস না করার কি আছে? ওকে, ফাইন। আচ্ছা, তারপরে তুমি কি করলে? তারপরে লাশটাকে স্লিপিং ব্যাগে পুরে ফেললাম। স্লিপিং ব্যাগ? স্লিপিং ব্যাগ কোথায় পেলে? আমার বাড়িতে ছিল। কেন, তোমাদের বাড়িতে কেউ ট্রেকিং করে বা মাউন্টেনিয়ারিং করে? করে না, করতো কে? রাঘব মজুমদার। Okay. তো তুমি একা একা অত বড় একটা লাশ স্লিপিং ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিলে? হ্যাঁ। এটা আমি বিশ্বাস করতে হবে। ধরো আমার মতন একটা চেয়ার, প্রায় 6 ফিট হাইট, এত বড় চেয়ার, আমি ধরো ডেড বডি হয়ে পড়ে আছি, তুমি আমাকে নিয়ে স্লিপিং ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিতে পারবে? পারবো। ওকে, ফাইন। তারপর তুমি কি করলে? তুমি প্রথমে খুন করলে, তারপরে সেটাকে স্লিপিং ব্যাগের মধ্যে ঢোকালে, তারপরে লাশটাকে গাড়িতে তুলে ভেরির জঙ্গলে গিয়ে ফেলে দিলাম। তুমি ড্রাইভ করতে পারবে? পারি। চলো, কোথায়? গেট আপ, ড্রাইভ করো, চলো, ওঠো। কাম। কি হলো? কি কি হয়েছে রে? কিছু না। কি বই খাতা সামনে খুলে রেখে কি ভাবছিস? কি কিছু ভাবছি না। কি হয়েছে রে? খুব টেনশন করছিস মনে হচ্ছে। কি হলো, ভালো প্রিপারেশন হয়নি? না মা। আচ্ছা, এবছরটা যদি ড্রপ দিয়ে দিই কিরম হয়? ড্রপ দিবি মানে? না মানে তাহলে পরের বছর আরো ভালো ভালো প্রিপারেশন নিয়ে দিতে পারবো। এই, কি হয়েছে কি তোর? না, তুমি ঠিক বুঝতে পারছো না, আমার কিছু ভালো লাগছে না। ভাবছি যদি ছোট মামার ওখানে ধানবাদে চলে যাই। তার মানে সামনে পরীক্ষা আর তুই এখন ছোট মামার কাছে চলে যাবি? কি রে? তুমি ব্যাপারটা বোঝার চেষ্টা করো। আমার মনে হচ্ছে আমি কিছু পারবো না, আমার কিছু ভালো লাগছে না। এই দেখো, এই ছেলেটা, তুই এত নার্ভাস হয়ে পড়ছিস কেন? হ্যাঁ, আরে তোর পরীক্ষা দেবার কথা, তুই দিবি, তারপর যা হয় হবে। শোন, ভালো রেজাল্ট যে করতেই হবে এমন মাথার দিব্যি কেউ দেয়নি, ঠিক আছে? শোনো, ভালো রেজাল্ট না করলে যা তা হয়ে যাবে। এই দেখো, তোর অত চিন্তা কি রে? তোর বাবা ট্রেড ইউনিয়ন নেতা, পার্টি করে, ও দেখিস তোকে ঠিক কোথাও না কোথাও ঢুকিয়ে দেবে। বাবা ট্রেড ইউনিয়ন নেতা, তাতে কিছু এসে যায় না। বাবা ওদের পার্টিতে অন্যান্য নেতাদের ভাইপো ভাইজি ওদের চান্স দেবে, আমায় চান্স দেবে না। এই দেখো, বোকার মতন ভাবে। আরে বাবা, তোকে নিয়ে তোর বাবার কত উৎকণ্ঠা, তাই তুই জানিস? শোনো, আমি যদি বাবাকে কিছু বলতে যাই, বাবা বলবে যে আমি স্বজন পোষণ করি না। যত সব বাজে কথা। যাকে শোন, এক কাজ কর, তুই না এখন শুয়ে পড়, বুঝলি? রাত হয়ে গেছে, আজ আর পড়তে হবে না, তোর মাথা চলে গেছে। রে বাবা, মাথা তো প্রচুর। ছাড়ো না, মাথা হাত দিচ্ছ কেন? আরে মাথা আগুনের মতো জ্বলছে, আজ আর পড়তে হবে না। চল তো, চল শুয়ে পড়বি, চলো। ঠিক আছে, তুমি যাও, আমি চ্যাপ্টারটা শেষ করে আসছি। তাড়াতাড়ি আসিস। হ্যাঁ, যাও। চলো, ওঠো, ওঠো, get up. Sit. Sit, sit, sit. এনো চাবি, স্টার্ট করো। কি হলো, স্টার্ট করো। তুমি বলছিলে না তুমি গাড়ি চালাতে পারো? চলো, স্টার্ট করো, স্টার্ট করো। You cannot even start a car.
ওভাবে গাড়ি স্টার্ট করে না, বন্ধ করো। কাম আউট। আমি বুঝতে পেরে গেছি যাবো যার। কাম আউট। চলে আসো। কাম আউট। চলো আমার সঙ্গে, চলো। The other branches into market without production now how markets may arise for things which are not produced in the natural sense. When you consider the market for house, we do not see any natural production process. It is true that when a house is consumed, there is material কটা বাজে? production, but 3টে। এটা কি হচ্ছে রিঙ্কু? রাত 3টে অবধি জেগে জেগে পড়া পরীক্ষার আগে? সারা বছরটা ফাঁকি দিবি আর তারপরে এই পাগলামিগুলো শুরু করবি। শরীরটা তো খারাপ হবে নাকি? কিচ্ছু হবে না, তুমি গিয়ে শুয়ে পড়ো। আমি তো গিয়ে শুয়ে পড়বই, তাতে লাভটা কি হবে? ও ঘরে আরেকজন জেগে জেগে সিলিংয়ের দিকে তাকিয়ে বসে আছে। তার নাকি কিসের এত চিন্তা, তার ঘুমই আসে না। এই বয়সে তোদের যে কি হয় আমি বুঝতে পারি না। এত চিন্তা কি রে তোদের? এত রাত্রিরে কার ফোন? হ্যালো। হ্যাঁ আন্টি, আমি তিতির বলছি। বাহ, তুমিও ঘুমোওনি? না আসলে পড়াশোনা কিচ্ছু হয়নি, সেই জন্যই। কি করে হবে তিতির? পরীক্ষার আগে পর্যন্ত তোমরা ফেস্ট নিয়ে, ফাংশন নিয়ে হইচই করে মাতামাতি করে বেড়াবে, আর তারপরে পরীক্ষার আগে পাগলামি শুরু করবে। এখানে আরেকজন রাত 3টে অবধি জেগে জেগে পড়াশোনা করছে। কি তোমরা করো আমি বুঝতে পারি না। ধরো। হ্যাঁ বল। শোনো রিঙ্কু, এই টেলিফোন করে পড়াশোনা নিয়ে আলোচনা করার অভ্যেসটা বন্ধ করো। হ্যালো। হ্যাঁ বলু। হ্যাঁ বল। বলছি শোনা, তোর কাছে পিকেডি যে নোটসগুলো দিয়েছিল সেগুলো আছে, দিবি আমায়? হ্যাঁ আছে, কেন তোর কাছে নেই? আমার কাছে ছিল, আমি হারিয়ে ফেলেছি। আচ্ছা শোন, আন্টি পাশে আছে এখন? মা না, আমার পাশের ঘরে চলে গেছে। একটা খবর শুনলাম জানিস, বাবেল নাকি 8টার সময় ওদের ফ্ল্যাটে গেছিল। ও তো হস্টেলে ছিল। না না, হস্টেল থেকে বেরিয়ে ওদের ফ্ল্যাটে গেছিল। ফ্ল্যাটে তো আন্টি নেই। হ্যাঁ নেই, আহ্বান ফেরেনি, প্রায় অনেকক্ষণ হয়ে গেছে, কোনো ট্রেস পাওয়া যাচ্ছে না। কি বলছিস তুই? হ্যাঁ আমি কিছু বুঝতে পারছি না কি হলো, আহ্বানের কোনো খবরও দেয় না ছেলেটা। আচ্ছা শোন, মলি কি ঘুমিয়ে পড়েছে? না, বোন এখনো ঘুমায়নি। কেন দেব? কি হয়েছে বলতো? না এমনি, ওই তো দেখতে পাচ্ছি। আচ্ছা ধর দিচ্ছি। না না বলু, দিতে হবে না ওকে, এমনি জিজ্ঞেস করলাম আর কি। আচ্ছা ঠিক আছে। নন্দা, নন্দা, তোর ফোন কে করেছে? কলকাতা থেকে। হ্যালো। হ্যালো আন্টি, আমি বিলু বলছি। হ্যাঁ বলো, কি হয়েছে? আন্টি শোনো, তুমি একদম এক্সাইটেড হয়েও না। বলছি কাল রাত্রে না আসলে আহ্বান হোস্টেলে ফেরেনি। মানে কোথায় গেছে ও?